রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে, এবং গুলিবিদ্ধ হওয়ার পরে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি চারিদিকে ক্ষেত এবং জলাশয়, এখানে আশেপাশে কোনো মানুষ বসবাস সেইভাবে করেন না। আর এই জায়গাটা, যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এখানেই গুলি খেয়ে বা গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডল এখানে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে সেখান থেকে নিয়ে স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে গেলে সেখানে যিনি কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রবাসের পরিবারের সদস্যদেরকেও যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার পর ময়নাতদন্ত হবে এনকাউন্টারে মৃত্যু হওয়া এই অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি ঠিক এই পথ ধরেই গুলি চালাতে থাকে প্রভাস মণ্ডল। আর যখন গুলি চালায় তখন ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পিছন থেকে তদন্তকারী আধিকারিকরা তারা ধাওয়া করে, কোনো অবস্থায় তাকে ধরা যাচ্ছিল না, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর ঠিক এই জায়গাতে লুটিয়ে পড়ে প্রভাস, এবং লুটিয়ে পড়ার পর তাকে এখান থেকে উদ্ধার করা হয়। এই যে পুরো ঘটনা, সেই ঘটনার ইতিমধ্যে পরে সকালবেলা পুলিশ আধিকারিকরা এসে ভিডিওগ্রাফিও করেছেন। এখন দেখার বিষয় ময়নাতদন্তের পর এই সংক্রান্ত বিষয়ে তদন্ত কিভাবে এগোয়, অর্থাৎ এই নাবালিকা খুন এবং তাকে যে ধর্ষণ করা হয়েছিল খুনের আগে, সেই ঘটনায় বাকিদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ভূমিকা নিয়ে, এবং 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট দিতে বলেছেন রাজ্য পুলিশের ডিজিকে, সেই রিপোর্টে কি উঠে আসে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।